আমরা তো আসলে দর্শকের জন্য সবকিছু বানাই। দর্শকের যখন কোনো কিছু ভালো লাগে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো আমরা সাকসেসফুল মনে করি নিজেদেরকে যখন দর্শক পছন্দ করে, দর্শক এটা নিয়ে আলোচনা করে। সমালোচনা তো থাকবেই, বাট আলোচনাটাই মনে হয় বেশি হচ্ছে যে ভালো কিছু দেখতে পাচ্ছে, কম্পারেটিভলি ভালো কিছু আমরা দিতে পেরেছি। এটা আমাদের কাছেও মানে খুবই আমরা খুব খুশি এতে। আপনি অন্যান্য টিজারগুলো দেখেছেন, অন্যান্য সিনেমার আপনার কাছে কেমন লেগেছে আপনারটা বাদ দিয়ে? আমারটা বাদ দিয়ে আমার আসলে সবারটাই ভালো লেগেছে, কারণ এক একজন এক এক জনরার। তো আমার কাছে মনে হয়েছে যে যে জনরার থেকে করেছে, কারণ প্রত্যেকটা কাজই সবাই তো ভালো কাজটাই করতে চায়। তো সবার সম্মিলিত প্রচেষ্টা থাকে একটা একটা সিনেমার পিছনে। তো আমি বলবো যে টম, প্রিন্স, প্রেশার কুকার, পিনিক যারাই আসছে সবারই কাজ আমি যা টিজার যা দেখেছি আমার কাছে ভালো লেগেছে, কারণ সবার গল্প বলার একটা ধরন থাকে। তো যার যার গল্প বলার ধরন যেমন ঠিক সেভাবেই তার প্রেজেন্ট করেছে। আজকে যেহেতু একটা হল মালিকের যে দেশের হলগুলো কি আদৌ বাড়বে বলে আপনার মনে হয়? আশাবাদী, অনেক কিছু তো দেশে তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। সো আশা করছি যে আমরা দেশে আমরা গভর্নমেন্টের কাছ থেকে কিছুটা হলে সাপোর্ট পাবো এবার না পাই মানে সামনে পাবো, যেন আমাদের আমাদের দেশে সিনেপ্লেক্সগুলো যেন বাড়ে, আমাদের দেশে যেন একটা বক্স অফিস হয়। আমরা একটা বক্স অফিস চাই, আমাদের প্রডিউসারদের একটাই চাওয়া একটা বক্স অফিস, আরও সিনেপ্লেক্স যেন বাড়ে, লোকজন যেন তার পরিবার পরিজন নিয়ে সিনেমা কমফোর্টেবলি দেখতে পারে। আপু এই যে অনেকগুলো সিনেমা আসতেছে কিন্তু সেই তুলনায় কিন্তু হল অনেক মানে একটা দর্শকদের ক্ষেত্রে কিংবা আমাদের জায়গা থেকে একটা প্রশ্ন থেকেই যায় যে এতগুলো সিনেমা কয়টা হলে দেখানো হবে, সে জায়গা থেকে একজন প্রডিউসার হিসেবে আপনি কি বলবেন? আমি বলবো আসলে সবাই তো ফেস্টিভ্যালে কিছু না কিছু নিয়ে আসতে চায়, আমাদেরটাও ঠিক একই। আমরা ফেস্টিভ্যালে একটু বড় কিছু নিয়ে আসতে চাই, নন ফেস্টিভ্যালেও আমরা চেষ্টা করছি। গতবার তো আমি নতুন ছিলাম, এবার একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমরা চেষ্টা করছি নন ফেস্টিভ্যালে নিয়ে আসার জন্য। তো নন ফেস্টিভ্যালে যদি আমরা নন ফেস্টিভ্যালকে যদি একটা ফেস্টিভ মোড আমরা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে এত সিনেমা একসাথে শুধু ফেস্টিভ্যালে আসবে না, তখন স্প্লিট হয়ে সিনেমাগুলো একটা সময় করে, কারণ নন ফেস্টিভ্যালের সিনেমাগুলো তো আমাদেরকে হিট করাতে হবে। তো আমাদের কন্টেন্টগুলো ওভাবে করেই বানাতে হবে যেন নন ফেস্টিভ্যালে আমরা এভাবে করে সিনেমা দিতে পারি। আপু সর্বশেষ ওভারঅল ঈদের সিনেমাগুলো নিয়ে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে প্রত্যাশার জায়গাটা। আমারটা তো আমার মানে অনেক বড় প্রত্যাশা আছে, এখন বাকিটা দর্শক আমাকে যেভাবে দেয়। বাট বাকি যত সিনেমা আছে, প্রিন্স, দম, পিনিক, প্রেশার কুকার, আরও কয়েকটা সিনেমা আসছে, এই মুহূর্তে ঠিক নামটা বনলতা এক্সপ্রেস। তো সবার জন্য শুভকামনা, এবং আমি মনে করি যে সবাই খুব ভালো করবে, কারণ প্রত্যেকটা সিনেমা যার যার জায়গা থেকে ভালো করেছে, এবং গল্প বলাটাও ভালো ছিল। আমার মনে হয় যে তারা ভালো, আমরা বুঝতে পারছি যে ভালো ভালো বানিয়েছে সবাই। সো সবার জন্য শুভকামনা রইল, এবং আমি দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই যেন সিনেমা হলে যে সিনেমা দেখেন। শুধু রাক্ষস না, যত সিনেমায় আসছে এই বাড়িতে আপনারা সব সিনেমাই একবার হলেও দেখবেন, সিনেমা হলে গিয়ে দেখবেন, পরিবার পরিজন সবাই।